হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে রান্না করে ফেললাম মজাদার হালিম। তো আমি একটা হালিম বানাচ্ছি। এখানে হালিমেরই কুসুম গরম পানি করে ফেলাইছি, করে রাখছি, ভিজিয়ে রাখছিলাম কুসুম গরম পানি দিয়ে। হালিম ভিজিয়ে রাখছি আমি। ভাত, আমি তেল, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। যে আমি এখন দেব রসুন, দুই টেবিল চামচ রসুন, দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ আদা। এগুলো আমি ব্লেন্ডারে করে নিছি, আমার নিউ ব্লেন্ডারে। এই তো আমি দিয়ে দিচ্ছি হালিমের মশলা, ফুল প্যাকেটে দিয়ে দেবো। দিয়ে দিলাম হালিমের মশলা। এবার দেব একটু করে পানি। তো শর্ট করে হালিমের মশলা কষানো হয়ে গেছে আমার। এখন আমি আগে থাকতে ফ্রেশ মুরগি এগুলো ছোট ছোট করে কেটে তারপর রাখছি, এগুলো দিয়ে দেবো। মাংসগুলো এখন সুন্দর করে কষানো লাগবে, ঢাকনা দিয়ে রেখে দিই। এই তো আমার মাংস কষানো হয়ে গেছে, হালিমের মাংস। এবার আমি করব, হালিম দিয়ে দেবো। দেখেন, এগুলো আমি আগে থাকতে কুসুম গরম পানির ভিতরে ভিজিয়ে রাখলাম। তো এগুলো এখন আমি ঢেলে দেব। দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো পানি। পানি না দিলে এগুলো ঘন হয়ে যাবে, কারণ এগুলো অনেক সেদ্ধ হবে ডালগুলা। এই তো জল দিয়ে দিছি, এবার সেদ্ধ হয়ে একেবারে জলটাই না যাবে। ও কাঁচামরিচ দিতে ভুলে গেছি, কাঁচামরিচ দিয়ে দিই, একটু জাল জাল না হলে আবার ভালো লাগে না। কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে আমি হালিমের জন্য বেরেস্তা বানাবো, তাই প্রথমে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে করবো, দেবো। হয়ে গেছে আমার তেল গরম। বেরেস্তার জন্য পেঁয়াজগুলো এখন দিয়ে দিচ্ছি।
ভাজতেগুলো হয়েছে, তেল একটু কমে দিচ্ছি। তো হয়ে গেছে আমার হালিম। আমি বেরিস্তাগুলো দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো ধনিয়া পাতা। হালিম রান্না কমপ্লিট। এই যে পরে দেওয়ার জন্য বেরেস্তা এখানে রেখে দিচ্ছি। অনেকে অনেকভাবে রান্না করে হালিম, আমি আমার মতো রান্না করছি আর কি। আমি যেরকম খাই ওরকম রান্না করছি। এটা বেশি ঘনও রাখবো না, আবার বেশি পাতলাও রাখবো না, হয়ে গেছে অলরেডি আমার।